আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব এসএসসি 9.2 এর ত্রিকোণমিতি অর্থাৎ 9.2 এর আজকে আমরা 31 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগে ধারাবাহিকতায় আমরা 1 থেকে 30 নম্বর সমাধান করেছি। আজকে আমরা 31 নম্বর সমাধান করব। দেখো 31 নম্বর প্রশ্নে কি বলেছে। 31 নম্বর প্রশ্নে বলেছে প্রমাণ করো যে যে কোনো ত্রিভুজ ABC এর জন্য AB প্লাস BC বাই AC সমান cot B/2। অর্থাৎ এটা আমাকে প্রমাণ করতে হবে যে কোনো একটা ত্রিভুজ দিয়ে, আমি যে কোনো একটা ত্রিভুজ দিয়ে করব। এই প্রশ্নটি একটু বিতর্কমূলক প্রশ্ন, তোমরা জানো যে তোমরা দেখে থাকবে এখানে যে কোনো ত্রিভুজ বলতে কেউ বলে যে সমদ্বিবাহু ত্রিভুজ, কেউ বলে বিষমবাহু ত্রিভুজ, কেউ বা বলতে পারে যে কি সমকোণী ত্রিভুজ। এখন কথাটি হলো যে কি যে কোনো ত্রিভুজ তুমি একটা ত্রিভুজের সাহায্যে প্রমাণ করো, তাহলে আমরা যে কোনো ত্রিভুজ বলতে কি আমরা সমকোণী ত্রিভুজ দিয়ে এটা প্রমাণ করব। তার ছাড়া তোমারে আমি দুটো নিয়ম এটা শিখিয়ে দিব এবং বলবো যে কি দেখো যে কোন ত্রিভুজের সাহায্যে এটা প্রমাণ করা যায়, কোনটা সাহায্যে যায় না এবং প্রশ্নটি কি সঠিক আছে কিনা সেটাও আমরা বলবো। আগে আমরা এই প্রশ্নের মতো করে অঙ্কটি সমাধান করে নিই। দেখো প্রথমেই বলেছি কি যে কোনো ত্রিভুজ বলতে আমরা একটা সমকোণী ত্রিভুজ নিব। তাহলে আমরা একটি সমকোণী ত্রিভুজ আঁকি। দেখো একটি সমকোণী ত্রিভুজ আঁকি আমরা। এই সমকোণী ত্রিভুজে দেখো এই বাহুটি আমরা A দিলাম আর A কে দিয়েছি B আর A কে দিয়েছি আমরা C। এখন কথা হলো আমরা তো B বাহু সচরাচর এখানেই দেই যে কি ABC। এটা কেন এখানে B দিয়েছি দেখো এখানে দেওয়া আছে B/2 অর্থাৎ আমি B/2 প্রমাণ করব, এই জন্য এই বাহুটিকে আমরা B দিয়েছি। তাহলে এটি আমাদের কি B কোণ। এবার দেখো এটি আমাদের কি সমকোণ। এখন আমরা লিখব যে ABC সমকোণী ত্রিভুজ হতে পায়। তাহলে লেখো এবার মনে করি A ত্রিভুজ ABCA কোণ ACB সমান 90 ডিগ্রি। এইটুকু তো তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে কি দেখো ACB সমান 90 ডিগ্রি, যে এই কোণটা আমাদের কি আছে সমকোণ যেহেতু 90 ডিগ্রি। এবার এই কোণটা কি আমাদের, তাহলে এই কোণটা নিশ্চয়ই সূক্ষ্মকোণ। তাহলে আমরা বলবো কি দেখো এবং কোণ ABC সমান সূক্ষ্মকোণ। এইটুকু আমরা দিয়েছি। দেখো আমরা লিখতে পারি না দেখো AB কি AC, তাহলে কি AC তাহলে আমাদের লম্ব, BC কি BC ভূমি। এবার আছে কি দেখো AB তাহলে কি অতিভুজ। তাহলে আমরা লিখে দেই লম্ব AC সমান লম্ব AC সমান লম্ব সমান AC দিয়ে দাও। তারপরে কি আছে দেখো ভূমি সমান BC এবং অতিভুজ AB। এইটুকু আমরা লিখেছি। এখন এটা আমরা এই ত্রিভুজ থেকেই লিখেছি যে কি দেখো প্রমাণ করো যে, আবার যদি প্রশ্নটি একটু করি, প্রমাণ করো যে কোনো ত্রিভুজ ABC এর জন্য যে কোনো একটা ত্রিভুজ আমরা সমকোণী ত্রিভুজটি প্রথমে বিবেচনা করেছি। তোমার এই প্রশ্ন নিয়ে যদি কোনো মতভেদ থাকে তাহলে আগে এটি দেখো, তারপর তুমি প্রশ্ন করো। তুমি কি প্রশ্ন করবে আমি কিছুটা বুঝতে পেরেছি। তাহলে কি এই অঙ্কটি সমাধান করার পরেই কেবল তোমার প্রশ্ন অনুযায়ী আমি সমাধান করার চেষ্টা করব অন্য যে কোনো ত্রিভুজ দিয়ে। এবার দেখো তাহলে আমাদের লেফট সাইড কি আছে দেখো এটাই তো আমাদের প্রদত্ত রাশি যে কি AB প্লাস BC বাই AC সমান cot B প্রমাণ করব। তাহলে প্রদত্ত রাশির আমি কি লেফট হ্যান্ড সাইড দিয়ে প্রমাণ করতে পারি, লেফট হ্যান্ড সাইড দিয়ে আমি রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে পারি, অথবা রাইট হ্যান্ড সাইড দিয়ে আমি লেফট হ্যান্ড সাইড প্রমাণ করতে পারি। তাহলে আমি লিখি কি দেখো প্রদত্ত রাশি লেফট হ্যান্ড সাইড। তাহলে সেটাই আমি কি করতে পারি দেখো প্রমাণ করব AB প্লাস BC বাই AC। এইটুকু প্রদত্ত রাশি ছিল। তাহলে আমি কি করতে পারি দেখো একে এই দুইটা AB ভাগ BC আবার যোগ দিতে পারি BC ভাগ AC, এটা আমি লিখতে পারি। এই পরের লাইনটা আমি পাশাপাশি করে দিচ্ছি, তুমি পরের লাইনটা নিচেও করতে পারো। তাহলে কি দেখো AB বাই AC সমান কি দেখো যোগ BC বাই AC।
এইটুকু নিশ্চয়ই বুঝতে পারছো। এই লাইনটা কিন্তু এরপরে কিন্তু এই লাইনটা নিচে আসার কথা, আমি পাশেই করে দিয়েছি যেহেতু বোর্ডে আমার একটু জায়গা কম। এবার দেখো এই এবি এসি আবার এই যোগ আবার বিসি এসি, এটা হলো যার যার প্রাপ্য তাকে দিয়ে দিয়েছি। এখন আমরা কি দেখতে পাই, এবি বাই এসি আর বিসি বাই এসি। তাহলে সেটা যদি আমরা একটু দেখি, সেটা আমরা কি লিখতে পারি, দেখো এবি বাই এসি, তাহলে এবি বাই এসি, তাহলে এবি কি দেখো অতিভুজ, অতিভুজ বাই আর এসি কি দেখো এসি হলো লম্ব, তাহলে অতিভুজ বাই লম্ব কি, তাহলে আমরা জানি সাইন থিটা সমান সাগরের লবণতি অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেক থিটা কি অতিভুজ বাই লম্ব, তাহলে এটা নিশ্চয়ই কোসেক থিটা, তাহলে কোসেক থিটা। এখন থিটা মানে কি, এখানে তো কোনো থিটা নির্দেশন নাই, তার মানে এই বি কোণ অনুযায়ী তো আমরা এই ত্রিভুজটা এঁকেছি, তার মানে থিটা মানে বি, তাহলে কোসেক বি। এইটুকু নিশ্চয়ই বুঝতে পারছো। এবার দেখো এই প্লাস এর প্লাস, আবারও বলি দেখো এই লাইনটা কিন্তু এখানে আসার কথা, আমি পাশেই করে দিয়েছি। এবার দেখো বিসি বাই এসি, তাহলে বিসি কি, বিসি হলো আমার এই যে বিসি মানে ভূমি, এসি কি দেখো এসি মানে লম্ব, তাহলে লম্ব বাই ভূমি কি টেরা লম্বাভূত, তার মানে টেন থিটা, তাহলে ভূমি বাই লম্ব কি, তাহলে সেটা হবে কি আমাদের কট থিটা, তাহলে কট থিটা লিখি, থিটা মানে বি, তাহলে কট বি। দেখেছো, এখন কোসেক বি আর কট বি যেহেতু এসেছি, তাহলে আমি কি করতে পারি, কোসেক থিটা সমান আমি কি জানি 1 বাই সাইন থিটা সাইন বি প্লাস কট বি কি দেখো, তাহলে কট হলো মানে কি কস বাই সাইন কস বি বাই সাইন বি। এইটুক তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এইটুক সিস্টেমটা হলো কি দেখো কট থিটা টেন হলো কি সাইন বাই কস, তাহলে কট কি তার উল্টোটা কস বাই সাইন, তাহলে এইটুক দেখো। এখন আমরা কি করব, লসাগু করব। পরের লাইনটা যদি আমি এপাশে করি তাহলে কি হয় দেখো সাইন বি লসাগু কি নিশ্চয়ই সাইন বি, তাহলে সাইন বি। এবার সাইন বি চলে গেলে থাকে কি 1 আর যোগ থাকবে cos বি, 1 প্লাস cos বি। তোমরা এখানে লিখতে পারো একটু, এই লাইনটা যেহেতু আসবে এখানে পাশে লিখে দিতে পারো যে কোসেক থিটা সমান কোসেক বি সমান লিখতে পারো যে কোসেক বি সমান লিখতে পারো যে কি এবি বাই এসি ছিল না আমাদের, এবি বাই এসি ছিল, তাহলে অতিভুজ বাই লম্ব লিখতে পারো, অতিভুজ বাই লম্ব লিখে দিতে পারো, তোমার ইচ্ছে না লিখলেও চলবে। কট থিটা সমান লিখে দিতে পারো, কট বি সমান লিখে দিতে পারো ভূমি বাই লম্ব, এটা লিখে দিতে পারো তুমি। এই লাইন থেকে এই লাইন আসার যদি সহজ করে তাকে বুঝিয়ে দিতে পারো, না লিখলেও চলবে। এই লাইনে দেখো, এই লাইনে আসার পর তোমাকে যে কাজটি করতে হবে, এখন তুমি চাইলেও এখানে আর কিছুই করতে পারো না, যদি একে ভাঙাও তাহলে আবার এই পক্ষে এসে পড়ে, আর তোমার তো কোনো পক্ষ নাই যে আর একটা পক্ষ নয় তুমি বর্গ করতে পারো। তাহলে তুমি কি করতে পারো, এই অঙ্কটি সমাধান করতে গেলে এই সিস্টেমে তোমাকে ইন্টারমিডিয়েটের একটা সূত্র ব্যবহার করতে হবে, যেটা তোমাদের এই পাঠ্য বইতে নেই। এই যে অঙ্ক আছে এই লেভেলের 3টি অঙ্ক আছে 31, 32, 33, এটা মূলত একটু বড় ক্লাসের জন্য মানে ইন্টারমিডিয়েটের জন্য। তাহলে আমরা সেই সূত্রটি ব্যবহার করব, এই সূত্রটি নিয়ে তোমরা এখন মতবাদ সৃষ্টি করতে পারো যেটা আমি কেন করব। এই জন্য আরেকটি সমাধান তোমাদেরকে আমি দিব তোমাদের বই অনুযায়ী, কিন্তু সহজ হলো এইটা যদি তুমি দুইটি সূত্র মনে রাখতে পারো। এই সূত্র দুটি হলো মূলত দেখো 1 প্লাস cos b, এরকম সূত্রটি না, সূত্রটি হলো এরকম, যেমন সূত্র হলো 1 প্লাস cos 2b সমান, সূত্রটি কি আবারও দেখো 1 প্লাস cos 2b, এর সূত্র হলো 2 cos স্কয়ার b, এর সূত্র হলো কি 2 cos স্কয়ার b। এটা ছিল কি আমাদের 1 প্লাস cos b, আর সূত্র হয়েছে 1 প্লাস cos 2b সমান 2 cos স্কয়ার b। এটা হলো মেইন সূত্র, হুবহু যে সূত্রটি আছে আমাদের এটা হলো সেই সূত্র। এখন দেখো এটা কিন্তু কোণের মান, এটা মনে রাখবা, এটা থিটাও হতে পারতো। এটা কি যেমন 1 প্লাস cos 2 থিটা সমান কি 2 cos স্কয়ার থিটা একই। তাহলে কি দেখো 1 প্লাস cos 2b সমান যদি হয় 2 cos স্কয়ার b, আমাদের আছে 1 প্লাস cos b, তাহলে আমি লিখতে পারি না 1 প্লাস cos b সমান কি দেখো এখানে 2b এর জন্য এখানে একটা b, তাহলে এখানে যদি একটা b হয় এখানে নিচেই অর্ধেক, তাহলে কি 2 cos স্কয়ার b বাই 2। এইটুকু কি বুঝতে পারছো? আবারও বলি দেখো, এটা একটা ইন্টারমিডিয়েটের সূত্র, ইন্টারমিডিয়েট ত্রিকোণমিতির সূত্র। এটা হলো কি 1 প্লাস cos 2b সমান কি দেখো 2 cos স্কয়ার b,
তাহলে এই যে কোণের মানটা শুধু হিসেব করো, এই cosটা না আর এই 2ও না 1ও না, শুধু কোণটা, যে কোণের যে মানটা, তাহলে 2b এর জন্য কি এখানে একটা b, তাহলে এখানে যদি একটা b হয় তাহলে নিশ্চয়ই এখানে অর্ধেক, তাহলে সেটাই আমরা বসাবো। তাহলে আমরা লিখি দেখো কি 1, তাহলে কি 2 cos স্কয়ার b/2 হয়েছে। আমরা এটাই বসিয়েছি 1 + cos b = 2 cos স্কয়ার b। এবার sin b এর একটি সূত্র আছে, sin b এরও হুবহু কোনো সূত্র নেই, আছে sin 2b। তাহলে sin 2b সমান কি 2 sin b cos b। সূত্রটি হলো মূলত এরকম, 2 sin b cos b মানে sin θ সমান sin 2θ সমান 2 sin θ cos θ, এটা হলো সূত্র। b আমরা লিখেছি যেহেতু b কোণ এই জন্য। তাহলে এখানে দুইটার জন্য কি এখানে একটা একটা, তাহলে এখানে যদি একটা লিখি আমি, তাহলে এখানে হবে কি নিশ্চয়ই অর্ধেক, আগেরটার মতই সেম। তাহলে আমরা লিখতে পারি কি sin b সমান 2 sin 2b সমান শুধু sin b সমান 2 sin b/2 cos b/2, তাহলে 2 sin b/2 cos b/2। নিশ্চয়ই তোমরা এইটুকু বুঝতে পারছো। তাহলে এবার এটা মুছে দেই। এটা ছিল আমাদের যেই সূত্রটি আছে, সূত্রটি তুমি লিখেও নিতে পারো তোমার পাশে, ভিডিওটি পজ করে। এবার দেখো এই 2 এ 2 এ চলে যায়, এবার cos কত দেখো cos b/2, আর এখানে আছে দুইটা cos স্কয়ার b/2, তাহলে নিচে একটা চলে যায়, তাহলে উপরে থাকে কি শুধু cos b/2, নিচে থাকে sin b/2। কিভাবে এই cos এ আর এখান থেকে একটা cos এ কাটা যায় আর এই 2 এ 2 এ কাটা যায়, হয়েছে। এটা কিন্তু থিতাও করতে পারো, তুমি যদি লেখো যে থিতা সমান b/2 তাহলে সমস্যা নাই, তাহলে cos θ আর এখানে থাকে sin θ, তাহলে cos θ আর sin θ কি cot θ, তাহলে থিতা মানেই তো b/2, তাহলে cot b/2। এটা আমি বোঝানোর স্বার্থে লিখেছি, তাহলে cot b/2। দেখেছো রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেছে, তার মানে কি cot b/2 প্রমাণিত। দেখো দ্বিতীয় স্টেপে যদি সমাধান করি, তাহলে দ্বিতীয় স্টেপের প্রশ্নটি হবে এরকম যে কোনো ত্রিভুজ, যে প্রমাণ করো যে কোনো না যে সমকোণী ত্রিভুজ ABC এর জন্য যে AB + BC / AC cot b/2 মানে কি যেখানে থিটা সূক্ষ্মকোণ মানে b/2 সূক্ষ্মকোণ দেওয়া থাকবে, সেখানকার সমাধানটা হবে এরকম। যেমন দেখো b/2 মানে এই b কোণটা সমদ্বিখণ্ডক, এই b কোণটা সমদ্বিখণ্ডক, অথবা এই প্রমাণের ক্ষেত্রেও তুমি যদি লেখো যে মনে করি ABC একটি সমকোণী ত্রিভুজ, তাহলে বলছে তোমাকে যে কোনো একটা ত্রিভুজ দিয়ে প্রমাণ করতে, তাহলে তুমি সমকোণ দিয়ে প্রমাণ করো, কোনো সমস্যা নেই। তবে এটি যে কোনো বলতে যদি তুমি সমদ্বিবাহু, বিষমীবাহু, সমবাহু নাও তাহলে তোমার প্রমাণটা হবে না। যদি সমবাহু নাও তাহলে সেখানে যদি cot থিটার পরিবর্তে cosec থিটা থাকতো তাহলে তোমার প্রমাণটা হতো। তাহলে আমরা সমকোণ দিয়ে যদি প্রমাণ করি অন্যভাবে, তাহলে কি দেখো আমাদের বলেছে কি যে b/2 মানে এই কোণটা ঠিক আছে, b কোণ ঠিক আছে, এই কোণটা দ্বিখণ্ডিত হবে। b/2 মানে অর্ধেক, একটা কোণ যদি থাকে যে θ/2 মানে কি এই থিটা কোণটার অর্ধেক, তাহলে আমরা লিখব কি এই কোণটার অর্ধেক, তাহলে এই কোণটা তো দ্বিখণ্ডিত হবে, তাহলে এই কোণটাকে আমরা একটা ভাগে ভাগ করি, আর এই কোণটাই হবে আমাদের কি b/2। বুঝতে পারছো? এটা কিন্তু পুরোটাই b কোণ, এই কোণটা অর্ধেক আর এই পাশেও অর্ধেক, a b/2 আর a ও কিন্তু b/2, এটা তোমরা শুধু মনে রাখবা। তাহলে যেহেতু অর্ধেক হয়েছে তাহলে a b c আমার আছে, আর একটা পক্ষকে আমি নিশ্চয়ই d দেব, a b c তারপরে d। এখন আমরা কি লিখব? এবার দেখো ABC সমকোণী ত্রিভুজে আমরা লিখেছি কি কোণ ACB = 90 ডিগ্রি, কোণ ABC সমান কি সূক্ষ্মকোণ। এবার দেখো b কোণটা যেহেতু সমদ্বিখণ্ডক, যেহেতু এবার লেখো কোণ B এর সমদ্বিখণ্ডক, এই দেখো এই কোণটা কিন্তু সমদ্বিখণ্ডক হয়েছে মানে ভাঙা হয়েছে, তাহলে B এর সমদ্বিখণ্ডক কি দেখো BD। এবার এই AC বাহুকে D বিন্দুতে ছেদ করে, AC কে D বিন্দুতে ছেদ করে, হয়েছে। কি করেছে দেখো কোণ B এর সমদ্বিখণ্ডক BD এই BD বাহুকে কি AC কে D বিন্দুতে ছেদ করেছে। এবার দেখো তাহলে কি লিখবো, সুতরাং যেহেতু এই কোণ B এই BD কে সমদ্বিখণ্ডক করে এবং
এসি এর ছেদ লিখে দাও, এসি এর ছেদ বিন্দু ডি। সুতরাং এটা করতে হলে তোমার বইয়ের পাঠ্য বইয়ের 31 নম্বর উপপাদ্যে একটু সাজেশন নেওয়া লাগবে, মানে 31 নম্বর উপাদানটি একটু দেখে আসতে হবে। সেখানে এরকম ছিল যে কি, যদি সমদ্বিখণ্ডক হয় কোনো বাহু তাহলে লেখা যায় এ বি অনুপাত এই বিসি। এটা তোমাদের বইয়ের 31, 32 দুইটা উপপাদ্য দিয়ে আছে, তোমরা দেখে আসতে পারো। এই এ বি আর বিসি, এ বি অনুপাত বিসি সমান আবার কি দেখো, এই এডি অনুপাত ডিসি, এটা লেখা যায়। সিস্টেমটা কি দেখো, যদি কোনো কোণ যদি এরকম সমদ্বিখণ্ডক হয় তাহলে এই বাহু অনুপাত এই বাহু, আবার এডি অনুপাত আর এই বাহু লেখা যায়। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, তাহলে আমরা তো জানি তো কি অনুপাতকে সমান আকারে লিখতে হলে সেটাকে কিভাবে লেখে, এবি আর এই পক্ষ আসে নিচে এই পাঁচটা অনুপাতটা, তাহলে বিসি সমান আবার এখানে এডি আর নিচে আসবে কি ডিসি। হয়েছে। এখন এই লাইন থেকে কিন্তু আমাদের ফর্মুলার দিকে তাকাতে হবে। এখন ফর্মুলা দেখো কি আছে, এবি আছে আর বিসি আছে, তার মানে এবি আছে নিচে বিসি আছে, খেয়াল করেছো? তাহলে আমরা কি করতে পারি, একবার যোজন করব। এই লাইনটা আমি এই পাশে করে দিচ্ছি, এই পাশ থেকে। তাহলে কি করবো, দেখো একবার যোজন করব। তাহলে যোজন করা মানে কি, এবি এর সাথে নিচেরটা যোগ হবে কেবল, তাহলে বিসি। এবার নিচে যা আছে সব ঠিক থাকবে, তাহলে বিসি। এইটুকু বুঝতে পারছো? এবার এই পাশটাও আবার যা আছে তাই, এই পাশটাও যদি যোজন করি, যোজন মানে তো দুই পক্ষ কি করতে হবে, এডি যোগ ডিসি আর নিচে কি ডিসি থাকবে। এইটুকু বুঝতে পারছো? যোজন করে তোমরা পাশে লিখে দিতে পারো যে যোজন করে। শুধু কি করেছি আমরা, দেখো যোজন করেছি। যোজন করে কিভাবে দেখো, এই বাহুর সাথে নিচেরটা যোগ, আবার নিচেরটা নিচেই থাকবে, এই বাহুর সাথে নিচেরটা যোগ, আবার যা আছে নিচেরটা ঠিকই থাকবে। এখন কি করতে পারি, দেখো ফর্মুলার দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই এবি প্লাস বিসি একটা পাশ মিলে গেছে, কিন্তু এর নিচে এসি আসলেই তো আমাদের একটা পাশ মিলে যায়, তারপরে এই পাশটা। তাহলে আমরা কি করতে পারি, এবি যোগ বিসি, এবার নিচে লিখে দাও বিসি সমান এডি আর ডিসি। দেখো এডি আর হলো কত ডিসি, তাহলে এই বাহুটা পুরো বাহু কি দেখো, পুরো বাহুই তো এসি। এসি সমান আমরা লিখতে পারি না এডি যোগ ডিসি, তুমি দেখতেই পাও এই বাহু এডি আর ডিসি যোগফল হলো কি এসি। তাহলে আমরা লিখে দিই এখানে এসি বাই ডিসি। এইটুকু বুঝতে পারছো? এই এডি আর এই ডিসি সমান হলো এসি। এবার আমরা কি করতে পারি, দেখো এই বাহুটা যদি এখানে নেই আর এই বাহুটা যদি এখানে নেই তাহলেই কিন্তু আমাদের এক পক্ষ সমান হয়ে যায়। তাহলে এটাকে এই বাহু থেকে এই পাশে নেওয়া আর এই পাশে নেওয়াকে বলে একান্তরকরণ। তাহলে আমরা একান্তর করে নেই, তাহলে এবি যোগ বিসি আর নিচে হলো কি এসি। এই বাহুটাকে এই পাশে নিয়েছি আর এটাকে এই পাশে নিয়েছি, আর বিসি যোগ ডিসি এটাকে বলে একান্তরকরণ। এটাকে 1 নং সমীকরণ দিয়ে দাও, তাহলে বেস্ট হবে। সমীকরণ 1 দিয়ে দিয়েছি। দেখেছো, এটা তো কিছুই না, মূলত এই পর্যন্ত যা আছে তাই লিখেছি দেখে দেখে। তারপর যে সিস্টেম, এই বাহু অনুপাত এই বাহু, আবার এই দুইটার অনুপাত লিখে দিয়েছি। তারপর কি একবার আমরা যোজন করেছি আর একবার একান্তর করেছি, এ পর্যন্ত এসে করেছি। এখন আমরা কি করব, একটু মুছে নেই। একান্তর করার পর আমরা এক পক্ষ দেখো মিলে গিয়েছে, কিন্তু এই পক্ষটা যদি আমরা মিলাতে পারি তাহলে আমাদের অঙ্কের সমাধান হয়ে যাবে। যেহেতু আমরা দ্বিখণ্ডিত করেছি দেখো, তাহলে আমরা এখন লিখব কোণ ডি সি বি হতে পাই বা ডিবি সি হতে পাই। তাহলে এখন লিখে দাও যে ত্রিভুজ, কি লিখেছে দেখো, ত্রিভুজ ডিসিবি হতে পাই। যে ত্রিভুজ ডিসিবি হতে এটি লম্ব, আর ভূমি কি আমাদের দেখো, ভূমি হলো আমাদের বিসি, অতিভুজ হলো আমাদের কি দেখো ডিবি, অতিভুজটা মূলত আমাদের লাগে না। তারপরও এখন আমরা লিখতে পারি না, দেখো এটার দিকে যদি তাকাই তার মানে কি ভূমি আর ডিসি হলো আমাদের লম্ব। তাহলে লম্ব আর ভূমি আমরা কোথায় পাই, টেরা লম্বা ভূত। টেরা লম্বা ভূত হলো টেন থিটা, তাহলে ভূমি বাই লম্ব কি কট থিটা। তাহলে সুতরাং কট বি।
এইটুকু নিশ্চয়ই তোমরা বুঝেছো। এটা হলো কি আমাদের কট বি, তাহলে বিসি আর ডিসি হলো কি তাহলে আমাদের কট বি, যেহেতু বি কোণ নির্দেশ করেছে। এর মধ্যে একটি কথা আছে দেখো, বি কোণ মানে কি দেখো b/2, তার মানে কি কট b/2 প্রমাণিত। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখানে আমরা লিখতে পারতাম একটা লাইন বেশি না করে। আমরা এখানে করার উদ্দেশ্য হলো কি যে এই কোণের সাহায্য ছাড়া কিন্তু আমরা লিখতে পারি না যে কি কট b/2, এই জন্য আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে আগের জায়গায় এসেছি। এখন এই প্রশ্নটি নিয়ে অনেকেরই মতবাদ আছে, তবে আমি মনে করি এই সলিউশনটি সঠিক হয়েছে। এভাবে করলেই তোমরা ফুল মার্কস পেতে পারো এবং অঙ্কটি সঠিক হবে। তবে তোমরা আশা করি প্রথম কনসেপ্টটাই ক্লিয়ার করে নেবে, যে প্রথম যে সমাধানটি করেছি সেটা গ্রহণ করো, সেটা বেস্ট হবে, ইন্টারমিডিয়েটও কাজে লাগবে। আর যদি ইচ্ছা হয় না আমি আমার পাঠ্য বইমতি করবো, আমি ইন্টারমিডিয়েটে কেন যাব, মাধ্যমিক যেহেতু আমার সিরিজ যেতে নাই মাধ্যমিকই থাকি, তাহলে তুমি এটা করতে পারো। আর যদি বলো যে কোনো ত্রিভুজ সমবাহু সমদ্বিবাহু যে কোনো একটা ত্রিভুজ নাও, সেটা প্রমাণ মিলবে না, কেননা সমকোণ ছাড়া মিলবে না। তাদের যুক্তিটা এরকমই ছিল যে কোনো প্রমাণ করো যে কোনো ত্রিভুজ, তার মানে তুমি যে কোনো একটা ত্রিভুজ নাও, যদি প্রমাণ না হয় না হোক তাহলে তুমি সমকোণে আবার আসবা, নিশ্চয়ই সমদ্বিবাহুতে ভুল করে সমকোণে আসবা। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, আল্লাহ হাফেজ। তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।